পর্বে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আগরতলার সূর্য অ্যাপার্টমেন্টে। আর সূর্য অ্যাপার্টমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এখন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে। সে ছবিটা দেখাবো আপনাদের। চলছে এই মুহূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশিষ্ট নাট্যকর্মী জয়দীপ আবৃত্তি পরিবেশনা করছেন। মনের আজ সহজে ভালো মন্দ যাহাই আসে সত্যি লহ সহজে, অনেক ঝঞ্ঝাট কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তল পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, ঘুম থেকে পাঁচর করে উঠলো পেটে আত্মদমে। তাই নাকি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? বেঁচে থাকতে পারো যদি সেইটা সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে চুপ করিয়া দিবে যে। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। সংখ্যা যেটা করে না কেউ সেইখানে হয় যাহার জুড়ি। মনের ভাই সহজে ভালো মন্দ যাহাই আসে সত্যের লক্ষ সহজে। তোমার মতে হয়নি সবাই, তুমিও হওনি সবার মতে। তুমি মরো কারোর খেলায়, কেউ বা মরে তোমার চাপে, তবুও ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত পড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তো শুনেই থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত জাগর। মনে রে ভাই সহজে ভালো মন্দ জানাই আসে সত্যের লহ সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধার করে তোলো যদি জীবন ছাড়া নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সামনে। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে বড় খরা খরা মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই তাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো। মনের ভাই সহজে ভালো মন্দ যাহাই আসে সত্যের লহ সহজে। নমস্কার। একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা এবং সেই বোঝাপড়া কবিতা পাঠের মধ্যে দিয়ে শুরু হলো আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙালির প্রাণের ঠাকুর অর্থাৎ রবি ঠাকুরের, বাঙালির প্রাণের ঠাকুর অর্থাৎ রবি ঠাকুরের আজ ১৬৪তম জন্মদিন। তাই সকাল থেকেই তার জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুর বাড়ি সহ গোটা বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে রবীন্দ্র জয়ন্তী পালনের উৎসব। আর এই মুহূর্তে আপনারা আগরতলা থেকে সরাসরি দেখতে পাচ্ছেন রবীন্দ্র জয়ন্তী পালনের সেই একেবারে আমরা সবাই মিলেই আজ রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাচ্ছি। সেক্ষেত্রে যেটা বলা এই মুহূর্তে যে আমরা আবৃত্তি শুনলাম সত্যি অসাধারণ তো করে। গান বাজনা আবৃত্তি নাচ যাই হোক না কেন আজ কিন্তু গঙ্গাজলেই গঙ্গাজলে হচ্ছে। অর্থাৎ রবি ঠাকুরের জন্মদিনে রবি ঠাকুরের লেখা গান এইসবই দিয়েই কিন্তু আমরা তাকে শ্রদ্ধায় স্মরণ করছি। তাই গান না হলে তো হবেই না, গান শোনার জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর যেটা উদ্বোধনী সঙ্গীত আমরা যেটা বলি একটা শুরু তো থাকেই, সেইটা এই মুহূর্তে তার জন্য উপস্থিত আছেন তিনজনের মধ্যে আছে তপন চক্রবর্তী, রূপা চক্রবর্তী, কল্পনা চক্রবর্তী। শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীত। সঙ্গে আছে চন্দন চক্রবর্তী। আমরা একটু উদ্বোধনী সঙ্গীত শুনবো।
এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা হবে এবং উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হচ্ছে সেই অনুষ্ঠান। বাঙালির প্রাণের ঠাকুরের জন্মদিন আজকে আমরা পালন করছি এবং সেই জন্মদিন পালনে সামিল হয়েছে আগরপাড়ার সূর্যকিরণ অ্যাপার্টমেন্টের আবাসিকরাও। সূর্যকিরণ অ্যাপার্টমেন্টে ইউথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজ রক্তদান শিবিরেরও কিন্তু আয়োজন করা হয়েছিল। আর আজ এখন সন্ধ্যাবেলা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়েছে। সেই ছবি আপনারা দেখলেন 7 আওয়ার নিউজের পর্দায়। এই মুহূর্তে শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীত। চোখ রাখুন 7 আওয়ার নিউজের পর্দায়। বাঙালির কোনো কিছু যেন সম্পূর্ণ হয় না রবি ঠাকুরকে ছাড়া, অর্থাৎ সেটা বিভিন্ন অনুষ্ঠান হোক বা অন্যান্য কিছু। তার গান, তার কবিতা সবকিছুতেই তিনি এক নিজস্বতার ছবি স্পষ্ট করেন। আর সেই রবি ঠাকুরের আজ জন্মদিন। আর রবি ঠাকুরের এই 164তম জন্মদিন পালন করছে আগরপাড়ার সূর্যকিরণ অ্যাপার্টমেন্টের আবাসিকরাও। অনুষ্ঠানের আগে যেটা হয় যাবতীয় প্রস্তুতি, সেই শেষ মুহূর্তের প্রস্তুতি এখন চলছে এবং বহু শিল্পী যারা এখানে আজকে পরিবেশনা করবেন, বিভিন্ন তাদের উপস্থাপনা পরিবেশন করবেন, তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং গানে, কবিতায়, নৃত্যে স্মরণ করা হবে রবি ঠাকুরকে। পঁচিশে বৈশাখ শুধু কিন্তু বাঙালি নয়, কারণ তিনি তো শুধু বাঙালির কবি নন, তিনি বিশ্বকবি। আর শুধু তাই জন্য রাজ্য নয়, গোটা বিশ্বের কাছেই একটি বিশেষ দিন। আর আজ কিন্তু সেই রীতি মেনেই সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে রবীন্দ্র জয়ন্তী পালনের উৎসব। শুধু আজ নয়, আগামীকালও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় বা এরপরেও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পালিত হবে রবি ঠাকুরের এই জন্মদিন। আর এই মুহূর্তে সেই জন্মদিন পালন করা হচ্ছে আগরপাড়ায়। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবি আপনারা দেখছেন। শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীত। হ্যালো 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 আচ্ছা হ্যালো আচ্ছা বিপদে পড়ে রক্ষা কর বিরোধী মোর প্রার্থনা বিপদে আমি কেন করে বিপদে পড়ে রক্ষা কর বিরোধী মোর প্রার্থনা বিপদে আমি কেন করে সান্ত্বনা দুঃখে যেন করিতে পারি যায় বিপদে পড়ে রক্ষা কর বিরোধী মোর প্রার্থনা বিপদে আমি না কেন করি সহায় মোর না তুমি তুমি নিজের
তুমি করিবে প্রাণ এনারে মোর প্রার্থনা তোমাতে পারি সকলি যেন আমার ভাষা তুমি তুমি পারি এমনি যেন সুখের দিনে তোমার সুখের দিনে তোমারি যেন বাঁকুড়ি সংসার আমি মরি রক্ষা করো এনারি মোর প্রার্থনা বিপদে আমি না কেন করি ভয় দুঃখ তাকে রেখে স্নান পাইলে সান্ত্বনা দুঃখে যেন করিতে পারি জয় বিপদে মরি রক্ষা করো এনারি মোর প্রার্থনা বিপদে আমি না কেন করি ভয়। একের পর এক কালজয়ী গান উপহার দিয়েছেন রবি ঠাকুর আমাদের। জীবনের অতি কঠিন সত্যগুলোকে অতি সহজেই যিনি বলে দিতে পারেন তিনি কিন্তু বিশ্বকবি রবি ঠাকুর। ছোটবেলা থেকেই আমরা জানি যে তিনি প্রথাগত শিক্ষা ব্যবস্থাকে একেবারেই পছন্দ করতেন না। সুন্দর শ্রদ্ধা আগরপাড়া সূর্যকিরণ নিউজ অ্যাসোসিয়েশনের বাসিন্দারাই রবি ঠাকুরের প্রতি এভাবেই শ্রদ্ধা জানালো, যেটা সত্যি আমাদের ভীষণ ভীষণ সকলেরই ভালো লাগলো। এবং একসঙ্গে এরকম অনুষ্ঠানে একটা যে সময় কাটানো রবি ঠাকুরকে শ্রদ্ধা জানানো, এটার আলাদা একটা প্রাপ্তি। আর এখন যে গানটা আমরা শুনবো সত্য নিষ্ঠা চক্রবর্তী গলায়। তবে তার আগে একটু বলে দিই, এরপরে যে নৃত্যশিল্পী রয়েছে প্রিয়দর্শী গাঙ্গুলি, সে একটু প্রস্তুত থাকবে, সে যে গানটায় নাচবে সেটা এখানে একটু দিয়ে দেবে যাতে প্রস্তুতিটা একেবারে শুরু থেকে সঠিকভাবে হয়। প্রিয়দর্শী গাঙ্গুলি, সে যে গানে নাচবে সেটা এখানে একটু দিয়ে যেতে হবে। চার দেওয়ালের মধ্যে পড়াশোনা করতে তার একেবারেই ভালো লাগতো না, আর তাই সবসময় তিনি প্রকৃতি প্রেমিক, যে তার তিনি প্রকৃতি প্রেমিক ছিলেন সেটা আমরা জানি। কিন্তু ছোটবেলা থেকেই যে তার প্রকৃতির সামান্য টান সৃষ্টি হয়েছে তা কিন্তু নয়। বিভিন্ন স্কুলে তিনি গিয়েছেন, নর্মাল স্কুল, ওরিয়েন্টাল সেমিনারি, বিভিন্ন স্কুলে তিনি গিয়েছেন, কিন্তু ভালো লাগেনি সেখানকার শিক্ষা ব্যবস্থার আবহ। আর তারপরেই বড় হয়ে তার শান্তিনিকেতন, প্রকৃতির কোলে শিক্ষা ব্যবস্থা। Shushu ni nawashi
রবি দিনে রক্তদান এই ভাবনাকে সামনে রেখেই আগরপাড়ার সূর্যচরণ অ্যাপার্টমেন্টের ইউথ অ্যাসোসিয়েশন আজ রবীন্দ্র জয়ন্তী পালনের আগে কিন্তু পালন করেছে আয়োজন করেছিল রক্তদান শিবিরের। আর এই মুহূর্তে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানের ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেভেরাল টিভির পর্দায়।
ঝরঝরের মাস হিসেবে বিখ্যাত হলে ওই বৈশাখ মাসেই জন্মেছিলেন রবি কবি, বৈশাখ মাসে জন্মেছিলেন সত্যজিৎ রায়, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আরো অনেক মনীষী। এই বৈশাখ আপনারা কিভাবে আজকের দিনটা পালন করলেন, রবীন্দ্র জয়ন্তী কিভাবে পালন হলো আপনাদের পাড়ায়, সেটা কিন্তু কখনো জানাতে ভুলবেন না। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আগরপাড়ার একটি আবাসনে রবীন্দ্র জয়ন্তী পালনের অনুষ্ঠান। একের পর এক অনুষ্ঠান চলছে, কবিতায়, নৃত্যে এবং গানে রবি ঠাকুরের স্মরণ চলছে আগরপাড়ার সূর্যকিরণ অ্যাপার্টমেন্টে। সেখানে আবাসিকরা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একে একে শিল্পীরা আসছেন এবং মঞ্চ প্রস্তুতি চলছে। আমি প্রিয়দর্শী গাঙ্গুলির নাম অ্যানাউন্স করেছিলাম, কিন্তু প্রিয়দর্শী এই মুহূর্তে প্রস্তুত নয়। আমি একটু আর এক নৃত্যশিল্পীর কবি প্রণাম অনুষ্ঠান দেখব, পিয়ালি দত্ত। পিয়ালির গান নিশ্চয়ই রেডি আছে, যে গানে পিয়ালি নাচবে। একটুখানি মঞ্চ প্রস্তুতির জন্য সময় চেয়ে নিচ্ছি, গানগুলো তো এরপর নাচের অনুষ্ঠানে যাব। সূর্যকিরণ অ্যাপার্টমেন্টের এই আবাসনের আবাসিকরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তারা এখানে সবাই মিলে উপস্থিত হয়েছেন রবীন্দ্র জয়ন্তী পালনের এই অনুষ্ঠান চাক্ষুষ করতে। শুধু এখানে নয়, গোটা রাজ্য জুড়েই আজ সকাল থেকেই বিভিন্ন জায়গায় পালিত হয়েছে রবীন্দ্র জয়ন্তী উৎসব। আর আগরপাড়াও তার ব্যতিক্রম হলো না। এই মুহূর্তে সূর্যকিরণ অ্যাপার্টমেন্টে পালিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী উৎসব। কবি প্রণাম চলছে একের পর এক পরিবেশনার মাধ্যমে। সরাসরি সেই ছবি দেখছেন আমাদের পর্দায় আপনারা। প্রিয়াংশী গাঙ্গুলি, এরপরে কিন্তু প্রিয়াংশী গাঙ্গুলির নাচ হবে, তাকে একটু গান প্রস্তুতির জন্য অনুরোধ করছি। আর এখন যার কবি প্রণাম, কবি প্রতি শ্রদ্ধা জানাবেন যে পিয়ালি দত্ত। পিয়ালি প্রস্তুত, পিয়ালির গানও প্রস্তুত। আমরা পিয়ালির কবি প্রণাম অনুষ্ঠান দেখব, নৃত্য অনুষ্ঠান। এই মুহূর্তে একটি পরিবেশন দেখছেন নৃত্য পরিবেশন আপনারা দেখলেন এবং এইভাবে কিন্তু এগিয়ে চলেছে রবীন্দ্র জয়ন্তী পালন। পিয়ালি দত্ত, এরপর প্রিয়াংশী গাঙ্গুলি, ছোট্ট প্রিয়াংশীর নৃত্যানুষ্ঠান আমরা দেখবো। প্রিয়াংশী প্রস্তুত হয়ে গিয়েছে। একটু তারপরে বলি আদ্রিতা বোস।
তার গানের সে নৃত্যশিল্পী, তার গানটা একটু প্রস্তুতির জন্য আমাদের এখানে রেডি করতে বলছি। পরের শিল্পী নৃত্যশিল্পী আবৃতা ঘোষ, সে একটু প্রস্তুত থাকার জন্য তাকে অনুরোধ জানাচ্ছি। আর এই মুহূর্তে মঞ্চে উপস্থিত আছে প্রিয়াংশী গাঙ্গুলি। ছোট্ট প্রিয়াংশীর কবি প্রণাম অনুষ্ঠান। রবি ঠাকুর কিন্তু শুধু বড়দের জন্য নয়, ছোট থেকে বড় সকলের জন্যই তিনি কিন্তু বিভিন্ন কবিতা লিখেছেন এবং তাই তার জন্মদিনে ছোট থেকে বড় 8 থেকে 80 সকলেই কিন্তু মেতে ওঠে। আর সেই ছবিটাই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ছোট্ট প্রিয়াংশী অসাধারণ নৃত্য পরিবেশন করলো প্রিয়াংশী গাঙ্গুলি। আজ রবি ঠাকুরের 163তম জন্মদিনে যে আয়োজন করেছে আগরপাড়া সূর্যকিরণ ইউথ অ্যাসোসিয়েশনের বাসিন্দারা, তাদের এই ছোট্ট অনুষ্ঠান কিন্তু একদম খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমরা গান শুনলাম, আমরা নাচ দেখলাম। এবার আবৃতা ঘোষ, কোন অনুষ্ঠানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া আর তার জন্মদিন, আর তার জন্মদিনে মেতে উঠেছে গোটা রাজ্যবাসী, আর গোটা রাজ্যবাসীর সঙ্গে মেতে উঠেছে আগরপাড়ার সূর্যকিরণ অ্যাপার্টমেন্ট আবাসনের আবাসিকেরাও।
আর সেই অনুষ্ঠানের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 7 আওয়ার নিউজের পর্দায়। আপনাদের পাড়ায় কিরকম জন্মদিনের আপনাদের পাড়ায় রবীন্দ্র জয়ন্তীর পালন কিভাবে হলো, বা আপনারা কিভাবে পালন করলেন আজকের দিনটা, কিভাবে আপনারা কবি প্রণাম করলেন, সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। গানে, কবিতায়, নৃত্যে চলছে কবি প্রণাম। শুধু এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবিটাই যে এরকম তা কিন্তু নয়, সকাল থেকে বিভিন্ন জায়গায় এই একই ছবিটা কিন্তু ধরা পড়ছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন দিকে দিকে, বিভিন্ন জেলায়, বিভিন্ন অঞ্চলে। ছোট ছোট খুদেরা, কচি কাচারা একেবারে সেজে গুজে কবি প্রণামে মেতে উঠেছে, আর তাদের সঙ্গে মেতে উঠেছে বড়রাও। কারণ রবি ঠাকুর ছোট থেকে বড় সকলেরই জন্য। তিনি যেমন প্রশ্ন কবিতা লিখছেন ছোটদের জন্য, তিনি সেরকম কিন্তু বড়দের জন্য বেশ কিছু কবিতা লিখেছেন। বোঝাপড়া কবিতায় রবি ঠাকুর জীবনের অতি কঠিন সত্যকে যেভাবে অতি সহজ ভাবেই প্রকাশ করেছেন তা কিন্তু সত্যিই প্রশংসনীয়। বাঙালির মননে রবি ঠাকুর সদা বিরাজমান। আদ্রিতার একটু প্রস্তুতিতে দেরি হচ্ছে, আসলে যন্ত্রের একটু যন্ত্রণা অনুভব করতেই হয় আমাদের মাঝে মধ্যে। ওর নাচটা প্রস্তুত হয়নি, একটু সময় নিয়ে নিচ্ছি। আদ্রিতা ধীরে সুস্থে প্রস্তুত হোক, কোনো তাড়াহুড়ো নেই। আমি আবৃত্তি পরিবেশন করবেন মুকেশ রাও। আমি একটু মুকেশ রাওকে ডেকে নিচ্ছি মঞ্চে। আদ্রিতা একটু সময় চেয়েছে। মুকেশ রাও আবৃত্তি। আমি মুকেশ রাওকে ডেকে নিচ্ছি। মুকেশ মঞ্চে উপস্থিত হয়েছে, শুনবো মুকেশের আবৃত্তি। প্রকৃতির কোলে শিক্ষা ব্যবস্থাকেই কিন্তু বারংবার সামনে তুলে এনেছেন রবি ঠাকুর, আর তাই তার স্বপ্নের শান্তি নিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রকৃতির মাঝে পড়াশোনাকেই The 163rd birthday of the Nobel poet Rabindranath Tagore. So, on behalf of his honorable 163rd birthday, I, B. Mukesh Rao, reading in class 7, is going to recite a poem written and composed by him, named "Where the Mind is Without Fear." So, let's begin. Where the mind is without fear, and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where the words come out from the depth of truth, with a tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sands of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom. My Father, let my country alone. Hope you all like. Thank you. এতক্ষণ আপনারা নাচ এবং গান দেখছিলেন, এবার মুকেশের আবৃত্তি আমরা শুনলাম। সেই আবৃত্তির মাধ্যমে চলছে আবৃত্তি করলো। আমরা এবার আবৃত্তি প্রস্তুত আছে তো? আবৃত্তিকে দেখে নিই মঞ্চে। নাচ দেখবো আবৃত্তির নৃত্য পরিবেশনের মাধ্যমে কবি প্রণাম অনুষ্ঠান। আবৃত্তি বসে Google Pay है।
सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे, चंचल मंजीर राग कुंज गगन छाओ रे। सजनिया गुजार बनी तब हरे प्रजानिया, सजनिया गुजार बनी प्रजानिया, सुरभि तरह कुंज भवन ढालिया। सजनी सजनी राधिकार बहुचारिया, गमन शाद आदे सजनी 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 राधिकार बुझा दिया। सजनी सजनी राधिकार बुझा दिया। আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্ম জয়ন্তীতে ছোট বড় সকল বন্ধুরাই তাদের নিজেদের মতো করে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আর এই মুহূর্তে আমরা আদ্রিতা বোসের নৃত্যানুষ্ঠান দেখলাম। এবার একেবারে ছোট্ট একটা বন্ধু তার মতো করে রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাবে। মানে আমরা আবার একটা সুন্দর নাচ দেখবো। প্রণীতা দাস, ছোট্ট প্রণীতা চলে এসেছে আমাদের মঞ্চে। প্রণীতা দাস তার মতো করে চলছে, নিজের গতিতে এগিয়ে চলেছে অনুষ্ঠান। ছোট থেকে বড় সকলেই গানে কবিতায় এবং নৃত্যে প্রস্তুত করছে আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে। সেই ছবি সরাসরি দেখছেন আমাদের
হাসি কান্না ক্রীড়া পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না ক্রীড়া পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ চিন্তারঙ্গি ছুটি রঙ্গি পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই চিন্তারঙ্গি ছুটি রঙ্গি পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মন চিত্তে মিটি মিটি কি যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কিনি দঙ্গে চলা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মন চিত্তে মিটি মিটি কি যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই ছোটবেলা থেকেই বলা যেতে পারে শৈশব থেকেই বাঙালির ঘরে ঘরে রবি ঠাকুরের কবিতা গান রবি ঠাকুরের গানে নৃত্য পরিবেশনা আমরা শিখে বড় হয়েছি। আজও যে তার ব্যতিক্রম হয়নি, আজও যে সেটা অটুট আছে। ছোট্ট প্রণীতার আজ কবি প্রণাম অনুষ্ঠানে রবি ঠাকুরের গানের এই অসাধারণ নৃত্য পরিবেশনা আবারও তা প্রমাণ করলো। আমরা নাচ দেখলাম, আমরা গান শুনলাম, আমরা আবৃত্তি শুনলাম। আমি একটু চন্দন সেনগুপ্তকে ডেকে নেব। পানিহাটিতে রবি ঠাকুর এসেছিলেন 4 বার। আমাদের এই পানিহাটি গান কবিতা নৃত্যের মাঝে এবার এক ভিন্ন স্বাদের উপস্থাপনা নিয়ে আসছে সুযোগ্য এবং বিষয় সম্পর্কে। আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। যাই হোক, আসলে রবীন্দ্রনাথ শুধু 25শে বৈশাখ তো নয়, রবীন্দ্রনাথ আমাদের ধারণ করেন। তো ঘটনাটা ঘটেছিল 1872 সালে। আপনারা মানে যে 2 বছরের আগের কথা চিন্তা করুন, আমাদের একটা মহামারী মুখোমুখি আমরা হয়েছিলাম। 1872 সালে কলকাতা শহর ডেঙ্গু জ্বরের মহামারীতে আক্রান্ত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আপনারা সবাই জানেন জোড়াসাঁকো। জোড়াসাঁকো থেকে একটু দূরে বিনন্দ, সেই বিনন্দের বাসিন্দা ছিলেন ছাতুবাবু। এই ছাতুবাবুদের একটা বাগান বাড়ি ছিল আমাদের পানিহাটি গঙ্গার ধারে। তো ঠাকুরেরা, তখন ঠাকুর বলবো না, কুশারীরা, রবীন্দ্রনাথ ঠাকুরের অরিজিনাল পদবীতে কুশারীরা এই বাগান বাড়িটি ভাড়া নেয়। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যখন 11 বছর বয়স, তখন তারা সপরিবারে এই ঠাকুর বাড়িতে এসে, ওই ঠাকুর বাড়ি বলবো না, ওই ছাতুবাবুদের বাগান বাড়িতে এসে বসবাস শুরু করে। ইতিহাস বলছেন যে প্রায় 48 দিন তিনি এই বাড়িতে ছিলেন। বাড়িটা একেবারে আমাদের গঙ্গার পাড়ে খুব কাছে। কিন্তু আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা আগরপাড়ার মানুষরা, আমরা পানিহাটির মানুষেরা ওই বাড়িটায় যাই না। ওই বাড়িটায় যদি আপনারা কখনো যান, এখন ওটা গোবিন্দ কুমার হন, কারণ পরবর্তীতে 1896 সালে ওই বাড়িটি ছাতুবাবুদের থেকে গোবিন্দ কুমার চৌধুরী, পাথুরিয়াঘাটা জমিদার, ওই বাড়িটি কিনে নেন
এবং কিনে নিয়ে উত্তর কলকাতার একটি মানে মানে রেড লাইটের এরিয়ার যে মানে মায়েরা থাকেন তাদের সন্তানদের যাতে ঠিক মতন বড় করে তোলা যায়, তার মানে মেয়ে সন্তানদের, তাদের জন্য একটা অনাথ আশ্রম এখানে খোলা হয়েছিল। তখন তার নাম বদলে হয়ে যায় গোবিন্দ কুমার হোম, যেহেতু গোবিন্দ বাবু এটা করেছিলেন। এই বাড়িটাতে রবীন্দ্রনাথ তার জীবনের প্রথম কবিতাটা লিখেছেন, জল পড়ে পাতা নড়ে। তখন তার 11 বছর বয়স, এবং আপনাদের যদি বাড়িতে জীবন স্মৃতি থেকে থাকে তাহলে জীবন স্মৃতি খুললে পরে যে তার বাল্য স্মৃতি বলে যে অংশটা, সেই অংশটার একটা বিশাল অংশ জুড়ে পানিহাটি বলছে, কিন্তু আপনারা পাবেন। তারপরে 58 বছর বয়সে, 11 বছর বয়সে চলে গেছিলেন। 58 বছর বয়সে 1919 সালের মে মাসে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পরে কবি অত্যন্ত উতলা হয়ে পড়েন। মনে রাখতে হবে তখন তিনি নাইট উপাধি পেয়েছিলেন, স্যার রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছেন। তিনি তার সঙ্গী প্রশান্ত চন্দ্র মহারানীকে সাথে নিয়ে গোবিন্দ কুমার হোমে আসেন সেই শান্তিটা ফিরে পেতে, যে শান্তিটা তিনি 11 বছর বয়সে পানিহাটি এসে পেয়েছিলেন। কিন্তু তিনি সেই শান্তিটা পাননি। একটা কথা মানে রোটে আছে যে এখানে বসেই নাকি তিনি নাইট উপাধিতে একবার যে চিঠিটা সেটা লিখেছিলেন, কিন্তু আমরা যারা পানিহাটির ইতিহাস নিয়ে গবেষণা করে দেখেছি ব্যাপারটা ভুল। তিনি সিদ্ধান্ত হয়তো নিয়েছিলেন, অস্থির মস্তিষ্কে তিনি এখানে এসে পৌঁছেছিলেন প্রশান্ত চন্দ্র মহারানীকে নিয়ে, কিন্তু এখানে বসে তিনি নাইট উপাধি ত্যাগ করেননি বা তিনি পাঠাননি। তৃতীয়বার তিনি আসেন তার 72 বছর বয়সে 1933 সালের 5ই মার্চ এই গোবিন্দ কুমার হোমের একটি অনাথ মেয়ের বিয়ে উপলক্ষে। এখানে কবির যে মাহাত্ম্য, এই মাহাত্ম্যটা কিন্তু প্রকাশ পায় যে একটি আসক্ত মানুষ 72 বছর বয়স, তিনি সুদূর কলকাতা থেকে নয়, শান্তিনিকেতন থেকে পানিহাটিতে আসছেন তার বিয়েতে, একটি অনাথ বাচ্চা মেয়ের বিয়েতে। এবং 73 বছর বয়স, তার 1 বছর পরে 34 সালের 8ই আগস্ট পানিহাটির ক্ষেত্রে একটা ঐতিহাসিক দিন। আপনারা জানেন যে আমাদের ঠিক পাশেই, যে আমাদের সূর্যকিরণ আবাসনের পাশেই বড় কটন মিলটা বন্ধ হয়ে রয়েছে, বাসন্তী কটন মিল। বাসন্তী কটন মিলটা আসলে চিত্তরঞ্জন দাসের স্ত্রীর নাম বাসন্তী দেবী, তার নামে নামাঙ্কিত। এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে কলকাতার নৈত্য পরিবার এই মিলটা স্থাপন করেছিলেন। বাসন্তী দেবীর নামাঙ্কিত সেই মিল, সেই বাসন্তী কটন মিলের উদ্বোধন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এর পরেও একবার রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন বলে শোনা যায়, কিন্তু তার কোনো ঐতিহাসিক তথ্য নেই। সুতরাং আজকে আমরা যে মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্র চর্চা করছি বা রবীন্দ্র চর্চা করার চেষ্টা করছি, এই মাটিতেই কিন্তু রবীন্দ্রনাথের যে প্রথম কবিতা, সেই কবিতার লাইন থেকে বেরিয়েছিল জল পড়ে পাতা নড়ে, সেই অলিন্দটা, অর্থাৎ সেই যে আমরা এখন যেটাকে আমরা ব্যালকানি বলি, সেই ব্যালকানিটা কিন্তু এখনো আছে। আমরা যে কেউ রবিবার, এমন একটি অনাথ আশ্রম এখনো মেয়েদের সরকারি, যে কোনো রবিবার আমরা যদি যাই গঙ্গার পাড়ে এই অসাধারণ বাড়িটি আমরা কিন্তু দেখে আসতে পারি। আমরা হিন্দি দিল্লি অনেক করি, আমার পানিহাটিতেও রবীন্দ্রনাথের একটা এত বড় ইতিহাস রয়েছে। আমরা পানিহাটি বাসী হিসেবে গর্ব অনুভব করি যে আমরা রবীন্দ্রনাথের যে পদধূলি ধরল পানিহাটি, সেই পানিহাটির মানুষ। ধন্যবাদ। রবি ঠাকুর তার জীবন স্মৃতি, আত্মজীবনী, সেই বলতে কিন্তু এই জল পড়ে পাতা নড়ে লাইনের কথা, পঙ্ক্তিটির কথা বারংবার বলেছেন যে ছোটবেলায় যে লাইনটি, যে পঙ্ক্তিটি তার মনে পড়ে সেটা হচ্ছে এই ছন্দময় পঙ্ক্তিটি, জল পড়ে পাতা নড়ে। আজও তার পদধূলি ধন্য সেই গোবিন্দ কুমার হোম কিন্তু অটুট রয়েছে। তাকে রক্ষা করা হয়, তাকে সংস্কার করা হয়, এবং যে অলিন্দে বসে তিনি জল পড়ে পাতা নড়ে তার কবিতা শুরু হয়েছিল, সেটা আমাদের পানিহাটিতে। তাই পানিহাটিবাসী হিসেবে আমরা অত্যন্ত গর্বিত রবি ঠাকুরের পদধূলি ধন্য পানিহাটিবাসী আমরা। তাই আজ
যে ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছে আগরপাড়া সূর্যকিরণ ইউথ অ্যাসোসিয়েশনের বাসিন্দারা, তারাও নিজেদের মতো করে ছোট্ট ছোট্ট বন্ধুরা এবং বড়রা নৃত্য পরিবেশন, গান আবৃত্তির মাধ্যমে রবি ঠাকুরকে স্মরণ করছে। পাশাপাশি আমরা যে ইতিহাসটা শুনলাম, অনেকেই হয়তো জানতাম এবং অনেকেই হয়তো জানতাম না, যে চন্দন সেনগুপ্ত যে অনুরোধটা করলেন যে আমরা অনেক জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু আমাদের দোরগোড়ায়, আমাদের একেবারে বাড়ি থেকে এত কাছে রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত এমন সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে রবি ঠাকুর বারবার এসেছেন। সেই জায়গাটা আমাদের সত্যি একবার দেখা উচিত পানিহাটিবাসী হিসেবে। আমি এখানে দেখে নেব নৃত্য পরিবেশন অনিকেত দত্ত। অনিকেত প্রস্তুত আছে? অনিকেত দত্ত, হ্যাঁ অনিকেত প্রস্তুত আছে। আমরা অনিকেতের রবি প্রণাম অনুষ্ঠান দেখব। আগরপাড়ার সূর্যকিরণ অ্যাপার্টমেন্টে এই মুহূর্তে চলছে রবীন্দ্র জয়ন্তী পালনের অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে ধীরে ধীরে একের পর এক গান, কবিতা এবং নৃত্যের মাধ্যমে চলছে কবি প্রণামের পালা। আর এবার পালা নৃত্যের। সেই নৃত্যানুষ্ঠান এবং গোটা অনুষ্ঠানটাই বলাই বাহুল্য আপনারা দেখতে পাচ্ছেন 7 আওয়ার নিউজের পর্দায়। সরাসরি দেখতে থাকুন সেই অনুষ্ঠান। আর আজকে আপনারা কি করে রবীন্দ্র জয়ন্তী পালন করলে, আপনাদের পাড়ায় কি পালিত করলে, তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। মনোর ধারে প্রবাহে
মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের বাণী গ্রীষ্ম সন্ধি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে এমন কোন অনুভূতি নেই যা নিয়ে রবি ঠাকুর কবিতা লেখেননি, এমন কোন ঋতু নেই যা নিয়ে রবি ঠাকুর কলম ধরেননি। আমরা অনেক এদের অসাধারণ একটি নৃত্যানুষ্ঠান দেখলাম এবং অনেকে তার মতো করে রবি ঠাকুরকে প্রণাম জানালো। ছোট্ট সৌজন্যা ও ওর মতো করে রবি ঠাকুরকে এই মুহূর্তে শ্রদ্ধা জানাবে। আমরা দেখবো সৌজন্যার অনুষ্ঠান, সৌজন্যা সাহা। এরপরে চন্দন সেনগুপ্ত এবং মৃত্তিকা সেনগুপ্তের একটি শ্রুতি সঙ্গে চলছে আমরা একের এক পরিবেশনা, যার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। এর তারপরে রয়েছে আবৃতা মজুমদার। কবি প্রণাম মানেই কিন্তু গান, কবিতা, আবৃত্তি, নাটক, এখানে বিবিধ জিনিস। আর কিছুক্ষণ পরেই একটি বিশেষ পরিবেশনা করবেন মৃত্তিকা সেনগুপ্ত এবং চন্দন সেনগুপ্ত। আর থেকেই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গান, কবিতা এবং নৃত্যের মাধ্যমে কবি প্রণাম চলছে। আর থেকে আসে বিভিন্ন বয়সী মানুষেরাই কিন্তু সেই কবি মেতে উঠেছে। তার মতো করে রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাবে, সকলে সেটা দেখার অপেক্ষা রয়েছে। ছোট্ট অনুষ্ঠান হলেও আমপাড়া সূত্রকিরণ ইউথ অ্যাসোসিয়েশনের বাসিন্দারা রবি দিনের রক্তদান থেকে শুরু করে এই দিনটা পালন করেছে। পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, রবি ঠাকুরের গান দিয়েই সবকিছু সম্পন্ন হয় প্রত্যেকবার, প্রত্যেক বছর। আর 163তম জন্মবার্ষিকীতেও তার ব্যতিক্রম হলো না। বাঙালি এই দিনটিতে সারা বছর রবি চর্চা, রবি বন্দনা না হলেও এই দিনটিতে কিন্তু বাঙালি তার নিজের মতো করে প্রাণের ঠাকুরকে শ্রদ্ধা জানায়। সৌজন্যা সাহা। রবি ঠাকুরের রচিত ছেলেবেলা, জীবন স্মৃতি, এই বইগুলোর নাম জানে না এরকম বাঙালির সংখ্যা বোধহয় খুবই কম। আর সেই রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাতে, তাকে প্রণাম জানাতে গোটা রাজ্যবাসীর সাথে সাথে আগরপাড়ার এই সূর্যকিরণ অ্যাপার্টমেন্টের আবাসিকেরাও কিন্তু সামিল হয়েছেন। আর চলছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব। সৌজন্যা নাচবে। আবার দেখছি আগরপাড়া সূর্যকিরণ ইউথ অ্যাসোসিয়েশনের কবি প্রণাম অনুষ্ঠান, সৌজন্যা সাহা।
নৃত্য পরিবেশন সকলের ভালো লেগেছে, কারণ ছোটবেলা থেকে আমরা প্রত্যেকেই এই দিনটা মুখোমুখি হয়েছি, কেউ অস্বীকার করতে পারবো না। এই একটা দিন, প্রথম দিন আমরা এরকম ভাবেই মুখোমুখি হয়েছি, তারপর আস্তে আস্তে সৌজন্যও একদিন পরিণত হবে। রবি কবির আজ জন্ম জয়ন্তীতে ছোট্ট সৌজন্যার এই নিবেদন আমাদের সত্যি মনে ধরেছে, ভীষণ ভালো লেগেছে, আমাদের মনে থাকবে। আর এবার রবি ঠাকুরের একটি অসাধারণ শ্রুতি নাটক তোতা কাহিনী। আমি জানি এই শ্রুতি নাটকটা শুনবার জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে। চন্দন সেনগুপ্ত, মৃত্তিকা সেনগুপ্ত তোতা কাহিনী পরিবেশন করবে তাদের কবি প্রণাম অনুষ্ঠানে। আমরা শুনবো তোতা কাহিনী। কবি প্রণাম হবে, আর সেখানে গান, নাচ বা আবৃত্তির পাশাপাশি শ্রুতি নাটক হবে না, তা কিন্তু একেবারেই অভাবনীয়। আর সেই শ্রুতি নাটকের ডালি সাজিয়ে এবার মঞ্চে আসছেন মৃত্তিকা সেনগুপ্ত এবং চন্দন সেনগুপ্ত। আর সেই শ্রুতি নাটক আপনারা শুনতে পাবেন এবং দেখতেও পাবেন সরাসরি 7 আউট নিউজের পর্দায়। হ্যালো 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 হ্যালো। নমস্কার, সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। আর আমি আর মৃত্তিকা 7 বছর পরে আবার নতুন করে স্টেজে একসঙ্গে কাজ করছি। তো মাঝখানে কোনো রিহার্সাল ছিল না, আজকে সকালবেলায় আবার বললাম নিজে নিজে। আমরা কোনো অনুষ্ঠান করছি না, আমরা একটা বার্তা দিতে চাইছি। আমাদের যে আমার সামনে যে বাচ্চারা বসে আছে তাদের অভিভাবকদের কাছে আমার একটা বার্তা, আপনারা না বাচ্চাগুলোকে একটু বাঁচতে দিন। এই বার্তাটা আজকে নয়, বহু বছর আগে, আজ থেকে 100 বর্ষ পূর্বে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে গেছিলেন তার তোতা কাহিনী, যে ছোট্ট গল্প। আমরা সেটাকে নাটক দিয়েছি। শুরু করছি তোতা কাহিনী। হ্যালো হ্যালো। একটা ছিল পাখি, সে ছিল মূর্খ, সে গান রাখিত, স্বার্থ করিত না, লাফাইত উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কোনো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটের ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটিকে শিক্ষা দাও। রাজা ভগিনারের উপর ভার পড়িল পাখিটিকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, জীবের অবিদ্যার কারণ কি? সিদ্ধান্ত হইল
সমান কর্মচারীরা পাখির যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। স্যাঁকড়া বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেহ বলে শিক্ষার একেবারে অদ্যুক্ত, কেহ বলে শিক্ষা যদি না হয় খাঁচা তো হইল, পাখির কি কপাল। সেটা বলে বোঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শেখাইতে। লক্ষ্মণ বলিলেন স্বল্পপুতির কর্ম নয়। ভাগিনা তখন পুঁথির কাউকে তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল আবার বিদ্যার ধরে না। লিপিকর দল পরিবসিত লইয়া বড় বোঝাই করিয়া তখনই ঘরের দিকে উঠিল। তাদের সংসারে আর টানাটানি রহিল না। অনেক গ্রামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই। মেরামত লাগিয়াই আছে, তারপরে ঝাড়া পোছা পালিশ করা ঘটা দেখিয়া সকলেই বলিল উন্নতি হইতেছে। লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা লঙ্কা পাইয়া সুযোগ বোঝাই করিল। তারা এবং তাদের মামাতো খুড়তো মাতুতো ভাইয়েরা খুশি হইয়া ওঠা বালাখানায় গতি পাতিয়া বসিল। সংসারে অন্য অভাব আছে অনেক, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল মহারাজ, সত্যি কথা যদি শুনিবেন তবে ডাকুন স্যাঁকড়াদের, পণ্ডিতদের, লিপিকরদের ডাকুন, যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পাই না বলিয়াই মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝলেন, আর তখনই ভাগিনার গলায় সবার হার করিল। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজি চলিতেছে, রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তার পাত্র মিত্র অবাক্য লইয়া শিক্ষাশালায় তিনি স্মরণ আসিয়া উপস্থিত। দেউরির কাছে অগ্নি বাজিল সাপ, ঘন্টা হাত ঢোল তারা নাকারা কবি ভেরি দামামা কাশি বাসি কাসর ফুল করতাল মৃদুদম্ব জগযন্ত্র। পণ্ডিতেরা গলা ছাড়িয়া তিনি গাইয়া মন্ত্র পাঠে রাখলেন। মিস্ত্রি মজুর স্যাঁকড়া লিপিকর তদাকন্নবেশ আর নামতো পিস্তুত খুঁড়তুত এবং মাস্তুত ভাই জয়ধ্বনি তুলিল। ভাগিনা বলিল মহারাজ, কাণ্ডটা দেখিতেছেন? মহারাজ বলিলেন আশ্চর্য, শব্দ কম নয়। ভাগিনা বলিল শুধু শব্দ নয়, পেছনে অর্থ কম নাই। রাজা খুশি হইয়া দেউরি পান হইয়া যেই হাতিতে উঠিবেন, এমন সময় নির্দেশ ছিল ছোপের মধ্যে গা ঢাকা দিয়ে। সে বলিয়া উঠিল মহারাজ, মহারাজ, পাখিটিকে দেখিয়াছেন কি? রাজার চমক লাগল। বলিলেন এইটা মনে তো ছিল না, পাখিটিকে তো দেখা হয় নাই। ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন পাখিকে তোমরা কেমন শেখাও, তার কায়দাটা দেখা যায়। দেখা হইল। দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন আয়োজনের কোন ত্রুটি নাই। খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পথিক হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমে জগা দিয়া পাখি মুখের মধ্যে ঠাসা হইতেছে। দান্ত বক্ষ চিৎকার করিবার হাতটুকু পর্যন্ত বোঝা। দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবারে রাজা হাতিতে করিবার সময় কারো
সন্তানকে বলিয়া দিলেন। নিন্দুকের যেন লজ্জা করিয়া কান মরিয়া দেওয়া হয়। পাখিটা দিনে দিনে ভদ্র বস্তুর মতো আর মরা হইয়া উঠিল। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক। তবু সবার দোষে সকালবেলার আলোর থেকে পাখি চায় আর অন্য এরকম পাখা ছটফট করে। এমনকি একদিন দেখা যায় সেটা রোগা রোগা ঠোঁট দিয়া খাঁচার সলা কাটিবার চেষ্টায় আছে। তবুয়াল বলিল, দেখি দিয়া দেবী। তখন সূক্ষ্ম মহলে হাতুড়ে হাতুড়ে আগুন লইয়া কাবার আসিয়া হাজির। কি দমাত্ম জানি লোহা শিকল তৈরি হইল, পাখির ডানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা বুক হারি করিয়া মাথা নাড়িয়া বলিল, এ রাজ্যে পাখিদের যে কেবল আটকিল নাই তা নয়, কৃতজ্ঞতাও নাই। তখন পঞ্জিকেরা এক হাতে কলম এক হাতে সর্দি লইয়া এমনই আনন্দ করিল যাকে বলে শিক্ষা। কামারের বসার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনা দানা চলিল এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। পাখিটা মরিল কোন কালে যে কেউ তার ঠাকুরই করতে পারে নাই। মৃত্যুর লক্ষ্যে ছাড়া রটাইল, পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা, এই কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, পাখি তার শিক্ষা পুরা আছে। রাজা শুধালেন, ভোগিয়া লাফায়। ভাগিনা বলিল, আরে রাম, আর কি বলে? না আর কি গান গায়? না দানা না পাইলে আর কি চেঁচায়? না, রাজা বলিলেন, একবার পাখিটিকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটিকে টিপিলেন। সে হাঁ করিল না, হুঁ করিল না, কেবল তার পেটের মধ্যে মুঠির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগল। বাহিরে নববসন্তের দক্ষিণা হাওয়ায় বিশালয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুখরিত বনের আকাশ আকুল করিয়া দিল। প্লিজ সবাই একটু বসেন, প্লিজ প্লিজ বসেন। আমরা কোনো অনুষ্ঠান করলাম না, আমরা আপনাদের একটা বার্তা দিই না, বাচ্চাগুলোকে একটু বার্তা দিন প্লিজ। আজ থেকে ১৭ বছর পূর্বে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা যাচ্ছিল না। সেই রবি ঠাকুর তার এই রচনার মাধ্যমে সমাজকে যে বার্তা দিতে চেয়েছিল, যে শিক্ষা দিতে চেয়েছিল, তা আজ পর্যন্ত কতটা প্রাসঙ্গিক সেটা ভাবতে কিন্তু অবাক লাগে। অসাধারণ পরিবেশনায় চন্দন সেনগুপ্ত এবং মৃত্তিকা সেনগুপ্তের রবি ঠাকুরের তোতা কাহিনী। আজ আগরপাড়া সূর্য কিরণের অ্যাপার্টমেন্টে বাসিন্দাদের এই যে কোভিড প্রণাম অনুষ্ঠান যা রক্তদানের মধ্যে দিয়ে শুরু হয়েছিল, সেখানে কিন্তু বিশিষ্ট জনেরা উপস্থিত ছিল। উপস্থিত হয়েছিলেন পানিহাটি বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপস্থিত হয়েছিলেন পানিহাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান উপপূর্ব প্রধান সুভাষ চক্রবর্তী মহাশয়, উপস্থিত হয়েছিলেন পানিহাটি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা সিআইসি সোমনাথ বেগ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাই কবি প্রণাম অনুষ্ঠান আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিনে এই একটুখানি সময় হলেও তারা কিন্তু মূল্যবান সময়টা আমাদের এখানে দিয়ে গেছেন। আবার বলো। আমরা একটু এই কবি প্রণাম অনুষ্ঠানে সত্যি ভীষণ ভাবে ভালো লাগলো। মৃত্তিকা সেনগুপ্ত এবং চন্দন সেনগুপ্তের উপস্থাপনা আমি জানি সামনে সকল দর্শক শ্রোতা সকলেরই ভীষণ ভালো লেগেছে এবং আমরা এই বার্তাটা মেনে চলবো, এটাই আমরা আজ থেকে শপথ নেব অন্তত। আর আরো রয়েছে অনুষ্ঠান। লুঙ্গি সাহা তার নিজের মতো করে রবি ঠাকুরের একটি বিখ্যাত রচনা আজ কবি প্রণাম অনুষ্ঠানে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন আমাদের রবি ঠাকুরকে। মঞ্চে লুঙ্গি সাহা, এরপরে আদ্রিতা মজুমদার
তাকে প্রস্তুত থাকতে বলবো। আমাদের কালচারাল সেক্রেটারি বাইরে রাত যত বাড়ছে ততই কিন্তু অনুষ্ঠানের সেই আমেজটা বাড়ছে। একের পর এক অনুষ্ঠান হচ্ছে, গান হচ্ছে, নৃত্য হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার একটি ছোট্ট তাই আমি বলবো যে ত্রুটি মার্জনা ক্ষমা করে আমার এটা একটু শুনবেন, আমার ভালো লাগবে। সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা 2 বিঘা জমি। দুই বিঘে শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে রিয়ে। বাবু বললেন বুঝেছ রূপে এ জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা। পেলে 2 বিঘে প্রস্থে ওদিকে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে চড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি। সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনা বাড়া। দৈন্যের গায়ে বেচিব সে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া। আখি করিলার রাজা ক্ষমতায় কহিলে মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি এসে আচ্ছা সে দেখা যাবে। পরে মাস বেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে। করিল বিক্রি সকলে বিক্রি মিষ্টি কেনার ক্ষতি। এ জগৎ হয় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত খাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মনে ভগবান রাখিবি না মহবতকে। তাই লিখি দিল বিশ্ব লিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোরম ধাম, কত মনোরম দৃশ্য। ভূধরের সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি। তবু নিশি দিনে ভুলিতে না পারি সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো। নম নম মম শুনলে নম জননী জন্মভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুলে তবে পদকুলি। ছায়া সুনিবিড় শান্তি নীল ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্রকান রাখালের খেলা দেব। স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধুগঙ্গে বধূ জল লয়ে যায় ঘরে। মা বলিতে প্রাণ করে আমচান, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিল নিজ গ্রামে। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করিবামে। রাখি হাট খোলা নন্দীর গোলা, মন্দির করি পাছে। তৃষাদূর শেষে পৌঁছিল এসে আমার বাড়ির কাছে। ভিক ভিক করে শত ভিক করে রাজকুলটা ভূমি। যখনই যাহার তখনই তাহার, একে জননী তুমি।
সে কি মনে হবে একদিন যাবে ছিলে দরিদ্র মাতা, আচল ভরিয়া রাখিতে ভরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারি ফুলাইতে ধরেছ বিলাস বেশ, পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ। আমি তার লাগি ফিরেছি বিরাগী গৃহহারা সুখহীন, ফুল খেতা বসে ওই রাক্ষসী হাসিয়া কাটার দিন। ধনির আদরে গরব না করে এতই হয়েছ ভিন্ন, কোনখানে নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন। কল্যাণময়ী তুমি ছিল ওই খুলা ভরা সুধা রাশি, যত হাসো আজ যত পরশাদ ছিলে দেবী হলো দাসী। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চাহি দিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ দেখি। বসিতার তলে নন্দের জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠর ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম পোড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলে গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভিতর আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারে ঠেকুন মাথা। হেন কালে হায় চন্দুত প্রায় কোথা হতে এলো মালিক, ছুটি বাধা উড়ে সপ্তম শুনে পাইতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার তাই এত গর্ব। চিনিরা মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ, বাবু ছিপ হাতে পরিষাদ সাদে ধরিতেছিলেন মাছ। শুনে বিবরণ ক্রোধে তিনি কর মারিয়া করিব খুন। বাবু যত বলে পরিষদ দলে বলে তার শত গুণ। আমি কহিলাম শুধু দুটি আম ঠিক আমি মহাশয়। বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি রাখি জলভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ আমি চোর বটে। নমস্কার। অসাধারণ বলেও কম বলা হবে, কারণ ওই যে বলেছিলাম যে সবসময় প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয় না। রবি ঠাকুরের জন্মদিনে তাকে স্মরণ করার জন্য আমাদের বাঙালির প্রত্যেকটি ঘরে ঘরে একেবারে শৈশব থেকে ঘরোয়া পরিবেশে আমরা যেমন বড় হয়ে উঠি, সেখানে মা ঠাকুমার কাছে বাবা দাদার কাছে রবি ঠাকুরের কবিতা আবৃত্তি গান নাচ এগুলো কিন্তু আমরা খুব স্বাভাবিক ভাবে শিখি। কারো কারো প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে বটে, কিন্তু এই দিনটিতে আমরা সেই ভেদাভেদ ভুলে নিজের প্রাণের তাগিদে মনের তাগিদে আমরা রবি ঠাকুরকে স্মরণ করি। বাংলার গ্রামীণ সমাজের শ্রেণীবিভেদ আর দুর্বলের উপর সবলের অনাচার অভিযান নিয়ে রবি ঠাকুর লিখেছিলেন এই 2 বিঘা জমি কবিতাটি, যা অসাধারণভাবে আবৃত্তি করে রবীন্দ্রনাথ অনুষ্ঠান আমরা দেখে নেব আবৃত্তাকে, কারণ আবৃত্তা রবি ঠাকুরের লেখা কবিতা আবৃত্তি করে আজ তার প্রাণের ঠাকুর রবি ঠাকুরকে মঞ্চে আরো ঘুমটা কেউ বা তোমার ভালোবাসে, কেউ বা বাঁধতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা শীতি পয়সা ধারে আছে। কতকটা সে স্বভাব তাদের,
কতকটা বা তোমারও ভাই, কতকটায় ভবের গতি সবার করে নহে সবাই। জীবনের অতি কঠিন সত্যগুলিকে যিনি অতি সহজে আমাদের সামনে তুলে ধরেন, তিনি আমাদের সকলের প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর আজ এই কবি প্রণামের মাঝে আমি তাঁর রচিত একটি কবিতা পূজারি নিবেদন করব। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাতিয়া লইলা পাদ মধ্যগণা দ্বার, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারে উপরে রচিলা যতনে, অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় শুচিবাস করি রাজবধূ রাজবালা, আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার খেলায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাতশত্রু রাজা হলো যবে পিতার আসনে আসে, পিতার ধর্ম শরীরের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আরতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাতশত্রু রাজপুরনারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়ায় আর কিছু নারী হবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নাম দাসী, পূর্ণ শীতল শরীরে লাগিয়া পুষ্প প্রদীপ থালায় বাকিয়া, রাজমহিষীর চরণে চাপিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহর সভায় মহিষী কহিলা, এ কথা নাহি কি মনি, অজাতশত্রু করেছে রচনা, স্তূপে যে করিবে অর্ঘ রচনা, শুনে নিরূপম মরিবে সেজনা অথবা নির্বাসন। সেথা হতে ফিরে গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে, সমুখে রাখিয়া স্বর্ণ মুকুট, বাটিতে ছিল সে দীর্ঘ চিকুট, আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে। শ্রীমতীকে হেরি বাকি গেল রেখা, কাঁপে গেল তার হাত, কহিল কি সাহস করে এনেছিস কিনে, এখনই যা চলি, এ কথা দেখিলে ঘটিতে তাহলে ভীষণ বিপদ পা। অস্ত রবির রসিয়া খায় খোলা জানালার ভাই, কুমার শুক্লা বসিয়ে কাহিনী পৌঁছে বিরত শব্দ কাহিনী। চমকে উঠিল অশ্বী তিনটি, চাপিয়া দেখিল তারে, শ্রীমতীর ঘেরি স্ফূর্তি রাখি ঘুমে দ্রুত পড়ে গেল কাছে, তবে সাবধানে তার স্বামী গান, রাজা রাকেশ আজকে কি না জানি, এমন করে কি মনের মানে ছুটি শুনতে আছে। দ্বার হতে দ্বারে ফিরল শ্রীমতী লইয়া অর্ঘ থালি, হে বুড়ো দাসিনী সবে ডাকি গণ, হয়েছে দুপুর পূজার সময়। শুনি ঘুরে ঘুরে কেহ পায় ভয়, একটু দেবতারের গায়ে, দিবসের শেষ আলো ভাঙালো লব সৌধ করে, পথ জনহীন আর ধরে দিলি কলকোলাহল হইল ক্ষীণ, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে, শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা নগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষাণ বন্দিরা ধরে সন্ধ্যার টান, মন্ত্রণা সভা হল সমাধান দাঁড়ি পুকারিয়া বলে। এমন সময় দেরিয়া চমকে প্রাসাদের প্রহরী যত, রাজার বেজন কানন মাঝারে স্তূপপদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানি পুররক্ষক তখনই ছুটিয়া আসে, শুধল কে তুই ওরে দুর্মতি, মরিবার করে করিস আরতি। মধুর কণ্ঠে শৈল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত দীক্ষা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিড় চকিতে শেষ আরতির শিখা। নমস্কার। রবি ঠাকুরের জন্মদিনে সকলে তার নিজের মতো করে
তার আপন মনের মাধুরী মিশাই স্মরণ করলেন আমাদের প্রাণের ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম জয়ন্তী। একজন এখনো অপেক্ষা করছেন এবং আমরাও অপেক্ষা করছি তার গান শোনার জন্য, চন্দন চক্রবর্তী। আর আবৃতা পূজারিনী আবৃত্তি অসাধারণ বললেও বোধহয় কম বলা হবে। আমরা সবাই ভীষণ ভীষণ ভালোভাবে উপভোগ করলাম তার রবি ঠাকুরের প্রতি এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। চন্দন চক্রবর্তী মহাশয়কে মঞ্চে ডেকে নেব তার কবি প্রণাম অনুষ্ঠান। আগরপাড়া সূর্যকিরণ অ্যাপার্টমেন্টের পক্ষ থেকে রবীন্দ্র জয়ন্তী যে উৎসব আয়োজন করা হয়েছে, যে সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবি আপনারা সন্ধ্যা থেকে দেখতে পাচ্ছেন সাবনাল নিউজের পর্দায়। একেবারে সেই অনুষ্ঠান চন্দন চক্রবর্তী মহাশয় একটু প্রস্তুতির জন্য সামান্য সময় আগরপাড়া সূর্যকিরণ ইউথ অ্যাসোসিয়েশনের বাসিন্দারা তাদের নিজেদের মতো করে আজ রবি ঠাকুরের জন্মদিনে এই অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে তারা প্রত্যেকে কেউ বা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত, আর তার মধ্যে বেশিরভাগই নিজের মতো করে রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন। কেউ বা আবৃত্তি, কেউ বা নাচ, কেউ বা গান দিয়ে, সবই কিন্তু রবি ঠাকুরের রচনা। বৃষ্টির সুবাস বাতাসে আবার এসেছে আশা আকাশ এই পুরাতন হৃদয় আমার আজি আবার বাজি এই পুরাতন হৃদয় আমার আজি আবার বাজি মেঘের ঘনিমা পানিছে আবার এসেছে আশা আকাশ রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে ছায়া পড়ে রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে ছায়া পড়ে এসেছে এসেছে এই কথা এসেছে এসেছে অতিথি
নদী এসেছে হৃদয় এসেছে আবার এসেছে আকাশ আসে বৃষ্টির সুবাস বাতাস আবার এসেছে আশা আকাশ আজ রবি কবির এই জন্মবার্ষিকী অনুষ্ঠান গ্রাম বাঙালি আজ বিশেষ উৎসবের দিন। আর এই উৎসবের দিনটিতে অসাধারণ ভাবে পালন করলেন আলোকার সূর্যকিরণ অ্যাপার্টমেন্টের বাসিন্দারা। প্রথমে রক্তদান করে সামাজিক দায়িত্ব পালন, তারপরে প্রত্যেকে কেউ বা প্রাতিষ্ঠানিকভাবে এখন আপনারা দেখলেন আবহাওয়ার সূর্যকিরণ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দিনের রক্তদান, সেই ভাবনা থেকে এর আগে রক্তদান শিবির করা হয়েছিল এবং এখন চলল সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতার গান এবং নৃত্যের মাধ্যমে স্মরণ করা হলো আমাদের প্রাণীর ঠাকুর কবিতাকে। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সঙ্গে থাকবেন নিউজের সঙ্গে। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে জয় হিন্দ। অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং ভীষণ ভালোভাবে কাটলো আজকের দিনটি। অনেকদিন আমাদের প্রত্যেকের মনে এই সুন্দর অনুষ্ঠানের বেশ